এখানে চলে আসুন। হরে কৃষ্ণ, জয় জয় প্রভু। হরে কৃষ্ণ, गुरु वैष्णव भगवान की, वृंदावन बिहारी लाल की, श्री श्री पतित पावन जगन्नाथ देवेर स्नान यात्रा महामहोत्सव की। सत्य जुगे मालव देशेर राजा इंद्रदूत महाराज प्रेमी भक्त, एत प्रेम भगवान तार माध्यमे जगन्नाथ जगत रूपे प्रकटित हलेन। प्रकट हये তিনি বললেন, আমি জ্যৈষ্ঠ মাসের শুভ পূর্ণিমা তিথিতে আবির্ভূত হব জগৎ জীবের কল্যাণের জন্য। জগৎকে দর্শন দিয়ে সকলের আমি মঙ্গল বিধান করব। আমি মঙ্গল স্বরূপ। এই ইন্দ্র মহারাজ, তুমি আমার প্রেমিক ভক্ত, তোমার মাধ্যমে আমি প্রকাশিত হব। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের আবির্ভাব জন্মতিথি। এবং বলছেন, আমি আবির্ভূত হব। এইখানে ভগবান বললেন, জগন্নাথ দেব জগৎ ঈশ্বর, যিনি জগন্নাথকে সমস্ত জগতের পিতা, যিনি সকল কারণ। যেই জগন্নাথ সেই গৌরাঙ্গ মহাপুরুষ, সেই নিত্যানন্দ। যেই জগন্নাথ সেই কৃষ্ণ, সেই রাম, সব একই তত্ত্ব, মূল তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, স্বয়ং ভগবান। স্নান যাত্রা উৎসব, অভিষেক যখন হয়, ভগবানের আবির্ভাব হয়, তখন অভিষেক করা হয়। এইখানে আজকে সেই স্নান যাত্রা উৎসব, অভিষেক। স্নান করাবেন বহুবিধ দ্রব্য দ্বারা, যে দুর্গা পূজার সময় অভিষেক করেন না দুর্গা দেবীর, ওদের অনেক দ্রব্য দ্বারা এখানে স্নান করানো হবে। সুশীতল জল, 108 কলসি স্বর্ণ কলসি পুরীতে রয়েছে, পুরী ধামিতে। সুশীতল জলের দ্বারা, সুগন্ধি জলের দ্বারা, চন্দনের দ্বারা, কর্পূরের দ্বারা তাকে স্নান করানো হয়। জগন্নাথ শ্রী বিগ্রহকে, বিগ্রহ মানে সাক্ষাৎ ভগবান, কাঠের পুতুল নয়। সনাতন পুতুল পূজা করেন না, সাক্ষাৎ ভগবান পূজা করেন। তার রূপ রয়েছে, তার সুন্দরতা রয়েছে, তার সবটা আছে। হ্যাঁ, তার রূপটা হলো নিত্য রূপ, চিরস্থায়ী রূপ। আর আমাদের জগৎ রূপ তাৎকালিক চলে যায়। এ জগন্নাথ দেবের স্নান উৎসব যারা দর্শন করেন, ওই পুণ্যবান ব্যক্তি তারা বৈকুণ্ঠ গতি লাভ করেন। শাস্ত্র পঞ্জিকাতে রয়েছে, মন্ত্র রয়েছে। জগন্নাথ দর্শনে তার আজকে পুণ্যতিথি, অত্যন্ত পুণ্যতিথি, শুভতিথি। যেটুক জগৎ করবে তার দ্বারা পরম শান্তি, পরম মঙ্গল, পরম কল্যাণ হবে। এই স্নান যাত্রা, রথযাত্রা, পুনর্যাত্রা, 5 দিন ধর্মসভা হবে আগরতলা শহরেতে, শ্রী চৈতন্য গৌরীয় জগন্নাথ মন্দিরেতে। এটা বিশেষ অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান। বিশেষভাবে সমস্ত ভারতের বিভিন্ন স্থান থেকে স্বামীজি এখানে আসবেন, সাধু সন্ত মহাত্মা বৈষ্ণবগণ আগমন করতেছেন, আসতেছেন, আসবেন। মঠের প্রেসিডেন্ট মহারাজ 3 পুরীতে থাকবেন, প্রথম রথে, দ্বিতীয় রথে আসবেন। আর বিকাল 5টা থেকে 5 দিন ধর্ম সম্মেলন। স্থানীয় যারা রয়েছেন বিশেষ বিশেষ এবং বাইরের থেকে অনেক
বক্তি মহোদয়গণ আসবেন, এর ভাষণ বক্তৃতা চলবে, এই কয়েকদিন প্রসাদ বিতরণ চলবে প্রত্যেক দিন। স্নান যাত্রার এক পক্ষকাল, এক পক্ষ মানে 15 দিন। হ্যাঁ, রথযাত্রা হবে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথের রথযাত্রা। রথযাত্রা কেন হয়? ভগবান স্নান করে তিনি একটা জল লীলা আবিষ্কার করেন। ভক্তগণ এত জল ঢালেন, এত রকম সময় 2-3 ঘন্টা পর্যন্ত স্নানই করান। মন্ত্র হয়েছে বৈদিক মন্ত্রের দ্বারা, সূক্ত মন্ত্রের দ্বারা স্নান করান। জগন্নাথ বলেন, এই ভক্তগণ তোমরা প্রীতি করে আমাকে খুব স্নান করে এসো, আমার আবির্ভাব তিথিতে এত সুন্দর কিছু কাঁচা হলুদ দ্বারা, সুগন্ধি জল দ্বারা ইত্যাদি দ্বারা, দধি দুধ দ্বারা, সপ্ত সমুদ্র জল দ্বারা ইত্যাদি করেছ। সুতরাং আমি এখন অনবসর কাল, অনবসর আমি 15 দিন তোমাদের দর্শন দিব না। আমার প্রতিভু বিগ্রহ রাধা মদন মোহন দর্শন পাবে। জগন্নাথ বলছে আমার বিগ্রহ প্রতিভু মদন মোহন, কৃষ্ণ মদন মোহন দর্শন মন্দিরে, আমি মন্দির থেকে অনবসরকালে তো অন্য স্থানে থাকবো। স্নান যাত্রা হয়ে গেলে আজকে স্নান যাত্রা শুরু হবে 10টা থেকে 12:30 1টা পর্যন্ত চলবে পূজা অর্চনা। তারপরে 1:30টার থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, এখন আরম্ভ হয়ে গেছে, এখন তো শুরু হয়ে যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্নান হবে, পূজা হবে, মন্ত্র উচ্চারণ হবে, বৈদিক উচ্চারণ হবে। তারপরে 1টার পরে থেকে প্রসাদ বিতরণ হবে। 10,000 ভক্তকে প্রসাদ দেওয়া হবে। আজকে 10,000 ভক্তকে প্রসাদ দেওয়া হবে, মহাপ্রসাদ দেওয়া, সকলকে দেওয়া, সকলে পাবেন, সে সব ব্যবস্থা রয়েছে। আর এই রথযাত্রা তো ওই প্রকার, আর 10,000 ভক্ত প্রসাদ পাবেন। 5 দিন ধর্ম, তখন অনেক স্বামীজি আর সাধুরা আসবেন, ভারতের বিভিন্ন স্থান থেকে অনেক সাধু, এবং এই যে আগরতলায় শহরের ত্রিপুরা রাজ্যের যত সাধু সন্ত মহাত্মা ঋষিগণ মুনিরা সকলে উপস্থিত থাকবে। বিশাল উৎসব, রাজ্যের কল্যাণের জন্য এই অনুষ্ঠান, রাজ্যবাসীর মঙ্গলের জন্য, শান্তি কামনায় এই জগন্নাথের স্নান যাত্রা, রথযাত্রা আদি পুনঃযাত্রা, ধর্ম শোনন আমাদের সকলের কল্যাণের জন্য। আমরা ভগবান প্রার্থনা করি যাতে হে প্রভু তুমি তো সুখময়, শান্তি, আনন্দময়, তুমি আমাদের রাজ্যে শান্তি দাও, প্রজাগণের শান্তি দাও, পাবলিকের আমরা শান্তি চাই, আনন্দ চাই। তুমি আনন্দ, তোমার আবির্ভাবে তো আমরা শান্তি থাকবো, আনন্দ থাকবো, আমাদের দুঃখ থাকবে না জীবনে, আমরা চিরসুখী হয়ে যাবো, চির শান্তি প্রাপ্ত হবো ভগবানের কৃপা নিয়ে। কীর্তনের এখানে চলে আসুন। জয়দেব প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয়দেব প্রভু, জয়দেব প্রভু। আপনার কীর্তন
জগন্নাথের সমস্ত অভিষেক হয়ে গেছে, এখন লাস্ট জগন্নাথের 3 ফুল কেউ দেখতে পাচ্ছে না। আপনারা পিছন থেকে স্নান করান, সামনে থেকে পড়াবেন না। হরে কৃষ্ণ। আমাদের দিল্লি থেকে আমাদের জয়দেব প্রভু এসেছে, এখন জয়দেব প্রভু আমাদের কীর্তনের নেতৃত্ব দিবে। মস্তকে ধারণ করে সেনাই নিয়ে যাবেন মন্দিরে এবং জগন্নাথের অমৃত রস দিয়ে স্নান হবে। সবাই ধ্বনি করুন, সবাই মিলে। দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে চাই।